Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important, and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor Siki Paul. This is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাছাই করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জ ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজা আছে না ফোকাসে একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি জিপিএসসি ইস্পাত লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে ফেলে এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে এবং যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পালে এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি জিপিএস ইস্পাত এটা পিক করেছি নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজকে দেখা যাচ্ছে 17.65 বৃদ্ধি পেয়ে 5,316.02 হয়েছে ডিএসসিতে টাকার অঙ্কে 479.87 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে টিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি দেখা যাচ্ছে এবং বুলিশ মোডে ট্রানজ্যাকশন হওয়াতে গ্রিন কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে আরএসআই 50-র কাছাকাছি আছে নাও ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক আজকে মার্কেটে 153টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে এবং 175টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে 67টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে দেখা যাচ্ছে অলিম্পিক ইন্ডেক্সকে 4.18 প্লাস করছে এরপরে পর্যায়ক্রমে আছে বিকন ফার্মা ইসলামিক ব্যাংক বিএসআরএম স্টিল লিমিটেড বাংলাদেশ শিপিং কর্পোরেশন জিপিএসসি ইস্পাত খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাকিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিএসআরএম স্টিল ব্র্যাক ব্যাংক কনভিনিয়েন্স সিমেন্ট যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ব্রিটিশ আমেরিকান টোবাকো ইন্ডেক্সকে 3.34 মাইনাস করছে এরপর পর্যায়ক্রমে আছে গ্রামীণ বেক্স ফার্মা গ্রামীণ ফোন রেনেটা লাফার ঝরছে বাংলাদেশ বেস্ট হোল্ডিংস ইউনিক হোটেল শাহজালাল ইসলামিক ব্যাংক লিমিটেড রবি আজিয়াটা আনোয়ার গ্যালবানাজি নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ শেয়ার বাজারের তালিকাভুক্ত অ্যাপেক্স ট্যানারি লিমিটেড 30 সেপ্টেম্বর 2024 সম্ভবত প্রথম প্রান্তিকের অনিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে প্রথম প্রান্তিক জুলাই হতে সেপ্টেম্বর 2024 কোম্পানি শেয়ার প্রতি 4 টাকা 70 পয়সা লোকসান হয়েছে আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি 2 টাকা 68 পয়সা লোকসান ছিল অর্থবছর প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে -3 টাকা 14 পয়সা আগের বছর একই সময় ছিল -7 টাকা 72 পয়সা আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য এনএভিপিএস হয়েছে 40 টাকা 74 পয়সা চতুর্থ কর্মদিবস বুধবার 13 নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে 29টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে এসব প্রতিষ্ঠানের মোট 11,82,50,00,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে দেখা যায় 8 প্রতিষ্ঠানের শেয়ার প্রতিষ্ঠানগুলো হলো বিস হেসারি ইবনে সিনা ফার্মা সিটি জেনারেল ইন্স্যুরেন্স মিডল ব্যাংক প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড রেনেটা লিমিটেড সোনালী আঁশ ফাইন ফুডস লিমিটেড এই 8 প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে 9,36,00,000 টাকার বেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিস হেসারি এরপরে রয়েছে ইবনে সিনা তারপর তৃতীয় স্থানে রয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে মিডল্যান্ড ব্যাংক প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড রেনেটা লিমিটেড সোনালী আঁশ ফাইন ফুডসের শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত বেক্সিমকো লিমিটেড 30 সেপ্টেম্বর 2024 সম্ভবত প্রথম প্রান্তিকে অনিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে প্রথম প্রান্তিক জুলাই থেকে সেপ্টেম্বর 2024 কোম্পানির শেয়ার প্রতি 1 টাকা 26 পয়সা লোকসান হয়েছে আগের বছর একই সময়ে ইপিএস ছিল 80 পয়সা আলোচ্য সময় কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য এনএপিপিএস হয়েছে 89 টাকা 44 পয়সা
এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত জিপিএস ইস্পাত এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো কাজের সঙ্গে, তখন ভিডিওটিতে শেয়ার বাজার ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। জিপিএস ইস্পাতের ট্রেডিং কোড হলো জিপিএস ইস্পাত। এই কোম্পানিটি আজ মার্কেটের ক্লোজিং দর ছিল 24 টাকা 40 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 21 টাকা 90 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে জিপিএস ইস্পাতের সর্বোচ্চ দর উঠেছিল 44 টাকা 80 পয়সা। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 1000 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 483.883 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির বিশাল পরিমাণ রিজার্ভ রয়েছে, 662.84 কোটি টাকার রিজার্ভ রয়েছে। ইয়ারিং হলো 30 জুন। Last exam held on 28 December 2023 for the year ended 30 June 2023. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 48,38,83,456টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 5% স্টক ডিভিডেন্ড এবং 5% বোন ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। জিপিএস ইস্পাতে কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে -0.36, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 0.66, তৃতীয় কোয়ার্টার হয়েছে 1.01 এবং 3 কোয়ার্টার 9 মাসে হয়েছে 1.33। অ্যানুয়াল ইপিএস হয়েছে 1.77। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 13 নভেম্বর 2024 পি রেশিও হয়েছে 13.79। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 2.24, 20 সালে 0.79, 21 সালে 4.18, 22 সালে 3.42 এবং 2023 সালে ইপিএস হয়েছে 0.58। অর্থাৎ জিপিএস ইস্পাত এই কোম্পানিটি 19 সালের তুলনায় 2023 সালে ইপিএস কিছুটা কমে গেছে। এই কোম্পানিটির এনএবি পার শেয়ার 2019 সালে ছিল 17.59, 20 সালে 17.01, 21 সালে 29.86, 22 সালে 28.79, 2023 সালে এনএবি পার শেয়ার হয়েছে 53.08। জিপিএস ইস্পাত এই কোম্পানিটির এনএবি পার শেয়ার দেখা যাচ্ছে গ্রোথটা ভালো এবং 19 সালের তুলনায় 2023 সালে এনএবি পার শেয়ার অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 80.62 কোটি টাকা, সেখান থেকে দেখা যাচ্ছে 2023 সালে প্রফিট হয়েছে 26.761 কোটি টাকা। অর্থাৎ 19 সালের তুলনায় 2023 সালে প্রফিট কমে গেছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2023 সালে হলো 1.12। লিস্টিং ইয়ার জিপিএস ইস্পাত কোম্পানিটি 2012 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 49.61% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশন কাছে ছিল 17.93% শেয়ার। ফরেনের কাছেও কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 32.46% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অক্টোবর 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়েছে 34.39%। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজও বৃদ্ধি পেয়েছে 18.85% হয়েছে, কিন্তু স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 46.76%। অর্থাৎ এই জিপিএস ইস্পাত কোম্পানিটির স্পন্সর ডাইরেক্টর শেয়ার ছেড়ে দিচ্ছে, সেই শেয়ারটা চলে গেছে পাবলিক এবং ইনস্টিটিউশনের কাছে। কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো 3,229.715 কোটি টাকা এবং লং টার্ম লোন 204.489 কোটি টাকা। এখন জিপিএস ইস্পাত কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটরের সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো রকম বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিশ মোডের ট্রানজাকশন হওয়াতে গ্রিন কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করেছে উপরের দিকে আবারও আজকের মার্কেটে, এবং হিস্টোগ্রামের জিরো লাইনের উপরেই গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40-র উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। জিপিএস ইস্পাত বর্তমানে ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল
স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার বাজারের তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল ইট মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।